নামাজ রোজা করার পরেও অধিকাংশ মুসলিম 10 ক্ষেত্রে কোরআনকে মানে না। নাম্বার 1, আল্লাহ পাক কোরআনে মাজার পূজা হারাম করেছেন, শিরিক হারাম করেছেন। তারপরেও এক শ্রেণীর মানুষ নামাজ রোজা করার পরেও, হজ পালন করার পরেও তারা শিরিক করে, মাজারে যায়, দরবারে যায়, পীরের কাছে যায়, পীরের কাছে মুরিদ হয়, পীর মাজারে সেজদা দেয়, মাজারে আতর গোলাপ, মাজারের খাদেম হয়, মাজারের যত্ন করে। এগুলো আল্লাহ তাআলা কোরআনে হারাম, শিরিক ঘোষণা করেছেন। অধিকাংশ মুসলমান শিরকে লিপ্ত। আল্লাহ পাক বলেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমানদার হওয়ার পরেও মুশরিক, কালেমা পড়ার পরেও, নামাজ রোজা হজ ইবাদত করার পরেও তারা মুশরিক। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই কথা জানিয়ে দিয়েছেন। নাম্বার 2, অধিকাংশ মুসলমান 10 ক্ষেত্রে কোরআনকে মানে না। তার 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন তোমরা আমার বিধানকে মেনে চলবা, আমার আইনকে মেনে চলবা, আমার সংবিধানকে মেনে চলবা। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অধিকাংশ মুসলিম নামাজ রোজা ইবাদত পালন করার পরেও, পরহেজগার, তারপরেও কোরআনের বিধান মানতে নারাজ, কোরআনের আইন, কোরআনের সংবিধান মানতে রাজি নয়। অনেকেই বলেন কোরআনের আইন আধুনিক যুগে চলে না, কোরআনের আইন সেই প্রাচীন যুগের পুরনো আইন, এমন কথা অনেকেই বলে। আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। নতুন করে কেউ আইন তৈরি করবে, নতুন করে কেউ সংবিধান রচনা করবে, এই ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। আমারা আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ তা'বুদু, তোমরা তার ইবাদত করবে, জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিস ইসলামকে মেনে চলবে, আল্লাহ আনুগত্য করবে। ইল্লা ইয়্যাহ, এটা আল্লাহ পাক আদেশ করেছেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুস্পষ্ট সরল দিন, এটাই পরিপূর্ণাঙ্গ দিন, এটাই প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ দিনের মূল ভিত্তি তাওহীদ, আল্লাহর উলুহিয়্যাহ, আল্লাহর উলুহিয়্যাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সহজ সরল দিনের মূল অংশ, শ্রেষ্ঠ অংশ। ওয়ালাকিন্না আকসারান নাস, অথচ এটা অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, জানে না। এটা যে দিনের মূল ভিত্তি, তাওহীদ 3 প্রকার, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়াস সিফাত। রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়াস সিফাত, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান এবং আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য রক্ষা করে চলতে হবে, বজায় করে চলতে হবে। অতএব 10 ক্ষেত্রে মুসলমানেরা কোরআন মানে না। তার 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন সুদ হারাম ঘোষণা করা হয়েছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তারপরেও মুসলমান সুদ খায়, মুসলমান তারপরেও সুদ খায়, শুক্রবারে জুমার নামাজে আসে তারপরেও সুদ খায়, ওয়াজ মাহফিলে দান খয়রাত করে, মসজিদে দান খয়রাত করে, তারপরেও সুদ খায়, রমজানে 30টা সিয়াম পালন করে তারপরেও সুদ খায়। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের বকেয়া সুদ প্রত্যাখ্যাত করো, বর্জন করো,
তওবা করো, ছেড়ে দাও বকেয়া সুদ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি ইমানদার হও, যদি বিশ্বাসী হও, যদি মুসলিম হও, সুদ বর্জন করতে হবে। তাহলে আমরা বলছিলাম অধিকাংশ মুসলমান 10 ক্ষেত্রে কোরআনকে মানে না। তার 3 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, তারপরেও মুসলমান সুদ খায়। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, তারপরেও মুসলমান সুদ খায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, যদি তোমরা সুদ ছাড়তে না পারো, তাহলে মনে রেখো আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করার জন্যে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তোমরা প্রস্তুত হয়ে যাও। সুদের 70টি পাপ রয়েছে। সর্বনিম্ন পাপ হচ্ছে আইয়ানকাহা রাজুলা উম্মাহু, নিজের মায়ের সাথে বিবাহ করা, নিজের মাকে ধর্ষণ করা, নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। 5 নম্বর, মদ। আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন। অধিকাংশ মুসলমান, বেশ কিছু মুসলমান যুবক শহরে আছে, শহরে থাকে, এমন অনেক যুবক মদ পান করে। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ পান করা হারাম। মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরু ফাহুয়া কালিলুহু হারামুন, যেটা বেশি হারাম সেটা কমও হারাম, যেটা বেশি হারাম সেটা কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ফালাম ইয়াতুবু দাখালান নার, যে ব্যক্তি মদ পান করলো, মারা গেল, তওবা করতে পারলো না, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এক ঢোক, একবার, এক গ্লাস, এক টান মদ, বিড়ি, তামাক, জর্দা সেবন করে, পান করে, খায়, 40 দিন তাদের কোনো ইবাদত কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ায় মদ পান করে তারা জান্নাতের সুমিষ্টি পানীয় পান করতে পারবে না। মদ খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অতঃপর জুয়া, জুয়া ইসলামে নিকৃষ্ট হারাম। জুয়া ইসলামে নিকৃষ্ট হারাম। ইসলামের সবচেয়ে হারাম কাজ হচ্ছে বাজি ধরা, লটারি ধরা, জুয়া। এখন আইপিএলের জুয়া, বিপিএলের জুয়া, ক্রিকেট খেলায় জুয়া, ফুটবল খেলায় জুয়া, ফ্রি ফায়ারে জুয়া, পাবজি গেমে জুয়া, মোবাইলে জুয়া, টিভিতে জুয়া, তারপরে তাস খেলাতে জুয়া, বিভিন্ন মাধ্যম, ক্যাসিনোতে জুয়া, জুয়ার হাজারো মাধ্যম, জুয়ার হাজারো মাধ্যম, যে কোনো প্রকৃতির জুয়া, 1 টাকা হোক, 1 কোটি টাকা হোক, জুয়া হারাম। জুয়া কি হারাম, লটারি ধরা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন। অতঃপর মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তির আস্তানায় যাওয়া। অধিকাংশ মুসলমান রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, অধিকাংশ মুসলমান রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে। মূর্তি তৈরি করা মুশরিকদের কাজ। মূর্তি তৈরি করা, মূর্তি পূজা করা মুশরিকদের আলামত, মুশরিকদের কাজ। মূর্তি ভাঙ্গা ইব্রাহিম নবীর চেতনা, ইব্রাহিমের উম্মতের চেতনা। আমরা ইব্রাহিমের ওরসজাত সন্তান। মূর্তি ভাঙ্গা আমাদের রক্তে মিশে আছে। মূর্তি ভাঙ্গা ইমানদারদের কাজ, মূর্তি তৈরি করা মুশরিকদের কাজ। মূর্তি ভাঙ্গা ইমানদারদের কাজ, মূর্তি তৈরি করা মুশরিকদের কাজ। মূর্তি তৈরি করা হারাম। যেখানে মূর্তি থাকবে সেখানেই ভেঙে দেওয়া হবে।
যেখানেই মূর্তি থাকবে সেখানেই ভেঙে দেওয়া হবে। যদি আমি মূর্তি ভাঙতে না পারি, আমার সন্তান মূর্তি ভাঙবে। যদি আমার সন্তান মূর্তি ভাঙতে না পারে, তার সন্তান মূর্তি ভাঙবে। যদি সে ব্যক্তি মূর্তি ভাঙতে না পারে, তাহলে ইমাম মাহাদি ভাঙবে। ইমাম মাহাদি না ভাঙতে পারলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙ্গেই দিবে। মূর্তি ভাঙ্গা ইমামদারদের কাজ। মূর্তি ভাঙ্গার জন্যেই এসেছি, মূর্তি ভাঙ্গার জন্যেই জন্ম নিয়েছি, মূর্তি তৈরি করার জন্যে জন্ম নেইনি। অতএব মূর্তি তৈরি করা হারাম, লটারি ধরা হারাম, মূর্তির আস্তানায় যাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ উৎপাদন করা হারাম, মদের হোটেলে চাকরি করা হারাম, মদের ফ্যাক্টরিতে চাকরি করা হারাম, মদের গাড়িতে চাকরি করা হারাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধ। তারপরে 6 নম্বর পাপ জেনা। মানুষ মুসলমান হওয়ার পরে কোরআনের 10টি আইন, 10টি বিধান, 10টি আমল যারা মানে না, করে না, তার মধ্যে 6 নম্বর হচ্ছে জেনা। আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারে কাছেও যাইও না, তোমরা জেনার ধারে কাছেও যাইও না। জেনা একটা পাপের কাজ, জেনা একটা নোংরা কাজ, জেনা একটা খারাপ কাজ। হাজারো নারী, হাজারো পুরুষ জেনা করে। কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অধিকাংশ ছাত্রছাত্রী জেনায় লিপ্ত, প্রেম পরকীয়া ভালোবাসায় লিপ্ত, অবৈধ হারাম সম্পর্কে লিপ্ত। আমরা বলছিলাম আল্লাহ পাক রাব্বুল আমিন বলেছেন জেনা ব্যভিচার হারাম। জেনা করলে, পুরুষ হলে, বিবাহিত হলে 100 বেত্রাঘাত করো, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো। নারী পুরুষ অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো। বিবাহিত হলে কোমর পর্যন্ত মাটিতে ঘেরে অথবা গাছের সাথে বেঁধে পিটাইতে পিটাইতে হাড্ডি মাংস বাতাসে, গোস্ত বাতাসে উড়ায় দাও, ফাঁসিতে ঝুলায় দাও। বিবাহিত হওয়ার পর জেনা করলে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। অতএব মুসলমান হওয়ার পরেও কোরআনের আমল যারা মানে না, কোরআনের 10টা আমল যারা করে না, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনা। এদেশের অধিকাংশ মানুষ জেনায় লিপ্ত। ভাবি দেবরের সাথে ভাবি, বেআইনের সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জেনায় লিপ্ত। জেনা আর জেনা, এই গোটা জাতিকে জেনা থেকে ফিরিয়ে আনার জন্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। 7 নম্বর চুরি এবং ডাকাতি, দুর্নীতি। চুরি এবং ডাকাতি আমাদের দেশ ধ্বংসের দিকে, আমাদের দেশটা ধ্বংসের দিকে শুধু চুরি, দুর্নীতি আর ডাকাতির কারণে। শিক্ষিত লোকেরা, শিক্ষিত দায়িত্বশীলরা চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে। শিক্ষিত লোকেরা চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে, ডাকাতি করে। আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। চোর চুরি করুক, চোর চুরি করার পর উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, নারী হোক আর পুরুষ হোক, যে কোনো দায়িত্বশীল হোক, তার হাত কেটে দিতে হবে। তার হাত কি করতে হবে? কেটে দিতে হবে। তার হাত কেটে দিতে হবে। এটা কোরআনের আইন, আল্লাহর আদেশ। এটা অমান্য করলে কুফরি হয়ে যাবে, এটা অমান্য করলে কুফরি হয়ে যাবে, এটাকে ঘৃণা করলে কাফের হয়ে যাবে, এটাকে অপছন্দ করলে কাফের হয়ে যাবে। অতএব মুসলিম হওয়ার পরেও আমরা এই আমলগুলো করতে পারতেছি না। দুর্নীতি এবং ঘুষ, দুর্নীতি এবং কি ঘুষ, দুর্নীতি এবং ঘুষ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। বাঙালিরা দুর্নীতি এবং ঘুষের কারণে বিশ্ব চ্যাম্পিয়ন। অতএব দুর্নীতি এবং ঘুষ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যে কোনো মূল্যে দুর্নীতি এবং ঘুষ থেকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, সবাই সমান পাপী। যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, তারা কি সবাই সমান পাপী। ঘুষ বন্ধ করে দিতে হবে, ঘুষ বন্ধ করে দিতে হবে। অতঃপর আমরা সলাৎ প্রতিষ্ঠা করি না। 9 নম্বর, আমাদের দেশে সলাৎ নাই। আমাদের দেশে সলাৎ নাই। সলাতের সময় দোকানপাট খোলা থাকে, ব্যবসা বাণিজ্য চলায়।
মদের দোকান খোলা থাকে, হ্যাঁ, গান বাজনা বাদ্যযন্ত্র চলে, নাটক সিনেমা চলে, সলাতের ওয়াক্ত যখন তখন পাপ কাজ চলমান। অতএব সলাতের আইন বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। সলাৎ প্রতিষ্ঠা করতে হবে, সলাৎ বাধ্যতামূলক হইতে হবে। তারপরে হচ্ছে জাকাত, জাকাত বাধ্যতামূলক হইতে হবে। জাকাত গুরুত্বপূর্ণ ইবাদত, জাকাত গুরুত্বপূর্ণ ইবাদত, জাকাত বাধ্যতামূলক করতে হবে। তারপরে আছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আজকে আমরা মুসলিম হওয়ার পরেও সৎ কাজের আদেশ দিতে পারি না, সৎ কাজের আদেশ দিতে পারি না। সৎ কাজের আদেশ দেওয়া শুধু ইমাম খতিব বক্তাদের দায়িত্ব নয়, শুধু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তিদের দায়িত্ব নয়। সৎ কাজের আদেশ প্রত্যেকটা মুসলমানকে, যে যার স্থানে আছে সে তার স্থানে থেকেই সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারিমে জানিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তাহলে তোমরা কি হবে? সফল মুমিন হতে পারবে। সৎ কাজের আদেশ দিতে হবে, সবাইকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্বের জিম্মাদারি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্বের, তার ক্ষমতার জিম্মাদারি দেওয়া হয়েছে, তার দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় দেখার পর যে ব্যক্তি হাতে বাধা দেয় সে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি অন্যায় দেখার পর জবান দ্বারা বাধা দেয় সে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি অন্যায় দেখার পর মুখ অন্তরে অন্তরে ঘৃণা করে সে ব্যক্তি দুর্বল মুমিন।